হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আল্লাহর রহমতে ও তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখন যে শীত পড়েছে, তো ঘরে যখনই আমরা বসছি বাচ্চাদের নিয়ে কিংবা বাচ্চাদের পড়াতে বসছি, তখন একটা এরকম কম্বল বা ব্ল্যাঙ্কেট না নিয়ে বসলে হাত পা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে। তো আমরা এভাবে ব্ল্যাঙ্কেট নিয়ে বাচ্চাদের পড়াতে বসাচ্ছি। আর এখন এতটাই ঠান্ডা পড়ে গেছে যে থালা বাসনও ধুতে ইচ্ছে করে না। তো এই জন্যই যে আমাদের সকালবেলাকার চা খাওয়া যে কাপগুলো ছিল, তো এখন আমি অনেক বেলা হয়ে গেছে, তো প্রায় 10টা 10:30। তো এখন আমি চায়ের কাপগুলো একটু ধুয়ে নিচ্ছি। আর বাচ্চাদেরও খিদে পেয়ে গেছে, তো ওদের জন্য কিছু পাস্তা তৈরি করব। তো আমি ওভেনে এখন পাস্তাটা সেদ্ধ করতেও দিয়ে দিয়েছি। সত্যি বন্ধুরা, এতটাই ঠান্ডা পড়েছে যে থালা বাসন ও মানে সময় মতো খাওয়া দাওয়ার পর ধুতে ইচ্ছে করে না। তো এই জন্যই আমি আজ এই চায়ের কাপগুলো রেখে দিয়েছিলাম। তো এখন একটা বেলাও হয়ে গেছে, আর বেলার সময় যদি এই সমস্ত থালা বাসন কাপগুলো পড়ে থাকে তো মনে হয় যেন কাজের অনেক চাপ হয়ে গেছে। তো এখন রান্নাবান্নাও শুরু করতে হবে। তো এই জন্য আমি ঝটপট কাপ থালা বাসন দুটো ধুয়ে নিলাম। আর বাচ্চাদেরও খিদে পেয়ে গেছে, তো ওদের আমি একটু পাস্তা তৈরি করে দেবো। তো এই জন্যই বাচ্চারা অবশ্য এখনও পড়ালেখা করছে, সকালবেলাকার। তো ওরাও লেটে উঠেছে, তো এই জন্য ওদের আমি কিছু কাজ দিয়ে এলাম। আর আমি এখন এই বাসন দুটো ধুয়ে নিয়ে এগুলো আমি র্যাকের মধ্যে ঠিকভাবে সাজিয়ে দিচ্ছি। তো যদি এরকম থালা বাসন এলোমেলো হয়ে পড়ে থাকে, ধোয়া না থাকে, তো আমার তো খুবই বিরক্ত লাগে। তো এই জন্যই আমি ঝটপট এই কাজগুলো করে নিলাম, তাহলে একটু কিচেনটাও ক্লিন থাকে। আর কিচেনটা যদি গোছানো থাকে তো আমার খুব ভালো লাগে। তো এখন পাস্তাটাও আমার সেদ্ধ হয়ে গেছে। তো এই যে একেবারে পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। তো এই জন্য আমি এটা নামিয়ে রেখে এখন আমি কড়াইয়ে একটু তেল দিয়ে আমি একটু আদা রসুন দিয়ে এটাকে ফ্রাই করে নিচ্ছি। আর আমি এর মধ্যে পেঁয়াজ দেবো না, কারণ আমার বাচ্চারা পাস্তার মধ্যে পেঁয়াজটা পছন্দ করে না। তো ওই জন্য আমি একটু আদা রসুন দিয়ে দিলাম। আর এখন আমি এই সেদ্ধ করা পাস্তাগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো পাস্তা মশলা। তো এর মধ্যে আমি একটু পাস্তা মশলা ছিটিয়ে দিচ্ছি। আর আমি যখন পাস্তাটা সেদ্ধ করছিলাম তখন পানি গরম করে ওর মধ্যে লবণ দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। তো এই জন্য পাস্তা মশলা দিয়ে দিলাম, আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে এর সঙ্গে মিক্স করে দেব। আর আমি যখনই পাস্তাটা করি তো এইভাবেই করি। আর খুব একটা আমি এর মধ্যে তেল মশলা দিই না, যেহেতু বাচ্চারা খায়। আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ক্যাচাপ, টমেটো ক্যাচাপ। তো আমার টমেটো ক্যাচাপ আনা ছিল, তো এখন এটাই আমি পাস্তার মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্য বাচ্চারা ক্যাচাপটা একটু বেশি করে দিলে পছন্দ করে, তো আমি একটু ক্যাচাপ দিয়ে দিলাম। আর এটা এখন আমি ভালোভাবে মিক্স করে দেবো। আর যে ঠান্ডা পড়েছে, তো এখন খাবার দাবার সবসময় একটু যদি গরম গরম খাওয়া যায় তাহলে খুব ভালো লাগে। কারণ এই ঠান্ডার সময় ঠান্ডা খাবার একেবারেই ভালো লাগে না। তো এই জন্যই আমি এখন একটু গরম গরম এই পাস্তাটা তৈরি করলাম। আর এখন আমরা রাত্রেও যদি ভাত খাচ্ছি তো একদম সঙ্গে সঙ্গে তখনই ভাতটা তখনই রান্না করে সঙ্গে সঙ্গেই খেয়ে নিচ্ছি। আর এই জন্য আমি একটু রাতের রান্নাটা দেরি করেই বসাই, কারণ যদি তাড়াতাড়ি সন্ধেবেলায় ভাতটা রান্না করে থাকি তাহলে সে ভাতটা হয়তো 9টা 9:30 হতে হতে অনেকটাই ঠান্ডা হয়ে যায়। তো এই জন্যই আমি
অনেকটা দেরিতে আমি ভাত রান্নাটা করি, আর এটা গরম গরম রান্না করে গরম গরম খেয়ে নিই। আর এখন সব কিছুই অবশ্য গরম গরমই খেতে ভালো লাগছে, কারণ এতটাই ঠান্ডা পড়েছে। আর দেখো বন্ধুরা, আমি পাস্তাটা যখন করলাম তো এর মধ্যে একটু রস মানে ইয়ে হয়ে আছে, গ্রেভি। তো আমি এটা মারলাম না, কারণ দেখবে একটু পরে পাস্তা মানে পুরো এই যে গ্রেভিটা আছে তো পুরো টেনে নেবে। তো প্রায় 10 মিনিট পরে ফিরে আসছি। তো দেখো এর মধ্যে যে গ্রেভিটা মানে ছিল সেটা পুরো পাস্তাতে টেনে নেবে। তো আমি মানে এভাবেই করি যখনই পাস্তাটা করি। আর এখন আমি গরম গরম বাচ্চাদের এটা মানে সার্ভ করে দেবো। তো এই জন্য আমি এই মানে প্লেটগুলোতে একটু একটু করে পাস্তা বাচ্চাদের জন্য নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি অবশ্য গাজর আর বিনসও দিয়েছিলাম। তো এগুলো খেতে বাচ্চারা খুব পছন্দ করে, তো এই জন্যই আমি এর মধ্যে গাজর আর বিনসও দিয়েছি। তো এখন এগুলো গরম গরম সার্ভ করে নিচ্ছি, আর এখন আমি বাচ্চাদের এগুলো দিয়ে দেবো। তো এখন আমার প্লেটে নেওয়া হয়ে গেছে। তো আমি এটা বাচ্চাদের মানে বাচ্চারা যেখানে পড়াশোনা করছে তো সেখানে আমি দিয়ে দেবো, কারণ যে ঠান্ডা পড়েছে তো এখন ওরা মানে ব্ল্যাঙ্কেটের মধ্যে পাহাড় ঢুকিয়ে ঢুকিয়ে পড়াশোনা করছিল। তো আমি সেখানেই ওদের এক প্লেট করে পাস্তা করে দিলাম। আর এই যে গরম গরম পাস্তাটা খেতে খুবই টেস্টি লাগে। তো বন্ধুরা, আমি অবশ্য এখন খাচ্ছি না, কারণ এখন আমি বাচ্চাদের দিয়ে দিলাম, আর আমি একটু মানে পরে খাবো। আর অবশ্যই আমি খাবার আগে আমি পাস্তাটা আরও একবার একটু গরম করে নেব। তো বাচ্চারা এখন এই যে বাচ্চারা খাচ্ছে, খেয়ে তো ওদের অনেক পছন্দ হয়েছে। তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ।